হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও প্রমাণ হলো হাইকোর্ট বা আইন আদালত আছে বলে মানুষের বাঁচাটা এখনও পর্যন্ত খুব একটা দুরূহ হচ্ছে না। হ্যাঁ, ঠিক শুনেছেন, আইন আদালত এখনও পর্যন্ত আছে বলে মানুষ তার শেষ আশ্রয় হিসেবে, বাঁচার আশ্রয় হিসেবে এখনও পর্যন্ত সুরাহার আশ্বাস পাচ্ছে। ঘটনাটা কি ঘটেছে না, যখন উৎসশ্রী ছিল, অর্থাৎ উৎসশ্রী প্রজেক্ট বন্ধ হওয়ার আগে পর্যন্ত যখন সচল ছিল, তখন আমরা দেখেছি নানা রকমভাবে নৈতিকভাবে অনৈতিকভাবে অনেক শিক্ষক শিক্ষিকা ট্রান্সফার নিয়েছেন। যাদের ট্রান্সফারের প্রয়োজন নয় তারাই বেশি করে ট্রান্সফার পেয়েছেন, যারা ট্রান্সফারের প্রয়োজন ছিল তারা কিন্তু ট্রান্সফার হয়তো অনেকে পাননি। তাদের মধ্যে একজন হচ্ছেন পার্নালী দেব বা পর্ণালী দেব, যিনি হচ্ছেন উত্তর চব্বিশ পরগনার রহড়া ভবানন্দ ইনস্টিটিউশন ফর গার্লস, রহড়া ভবানন্দ ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের অঙ্কের শিক্ষিকা বা ম্যাথামেটিক্স টিচার পর্ণালী দেব। উনি ট্রান্সফারের জন্য আবেদন করেন, কিন্তু উনি যেহেতু এইচএস সেকশানে একজন, তার জন্য সিঙ্গেল টিচার দেখিয়ে ওনার ট্রান্সফার নাকচ করে দেওয়া হয়। উনি বারবারই বলতে থাকেন যে ওনার বিদ্যালয়ে ম্যাথামেটিক্স টিচার 4 জন আছেন, অর্থাৎ ওনাকে বাদ দিয়ে, অর্থাৎ ওই রহড়া ভবানন্দ ইনস্টিটিউশন ফর গার্লসের পর্ণালী দেব ম্যাডামকে বাদ দিয়েও আরও 3 জন আছেন ম্যাথামেটিক্স টিচার, কিন্তু তারা ছিল নর্মাল সেকশানে, উনি এইচএস সেকশানে। এই অজুহাত দেখিয়ে ওনাকে সিঙ্গেল টিচার কয়েনেজ করে ওনাকে ট্রান্সফার আটকে দেওয়া হয়। কিন্তু যে 3 জন উনি বাদ দিয়ে আরও আছেন, তাদের মধ্যেও একজনের কিন্তু মাস্টার ডিগ্রি আছে, এবং ওই ডিগ্রি আছে যে ডিগ্রি উচ্চ মাধ্যমিকের জন্য প্রযোজ্য। তখন তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট সব কিছু শোনার পরে জাস্টিস সৌগত ভট্টাচার্য উনি নানা রকম অ্যানালাইসিস, ক্রস অ্যানালাইসিস, ডিসকাশান এবং ক্রস ডিসকাশানের পরে উনি এই সিদ্ধান্তে অবনীত হন যে যেহেতু ওই বিদ্যালয়ের ম্যাথামেটিক্স টিচার 4 জন, যার মধ্যে 2 জনের আছে মাস্টার ডিগ্রি, তাই পর্ণালী দেব যিনার সমস্যা অত্যন্ত নিগূঢ়, তাই সিঙ্গেল টিচার অপশানে যদি কারোর বিশাল সমস্যা হয় তা তিনি কি ট্রান্সফার পাবেন না? এটা অনৈতিক। তাই যেহেতু ওই বিদ্যালয় একেবারে শূন্য হচ্ছে না, বিদ্যালয়ে এখনও পর্যন্ত 3 জন আছেন অঙ্কের শিক্ষিকা এবং একজন এইচএস সেকশনের মতো পড়াতে পারে এমন যোগ্যতা আছেন, তাই পর্ণালী দেবকে 6 সপ্তাহের মধ্যে ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং 1 সপ্তাহের মধ্যে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, কী স্টেপ নেওয়া হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই পর্ণালী দেব ম্যাডামকে জানাতে হবে। তো ফ্রেন্ডস, যদি হাইকোর্ট না থাকতো তাহলে পর্ণালী দেব ম্যাডামকে হয়তো শেষ পর্যন্ত এইভাবেই কি যন্ত্রণায় মরিচে পাথরে নিষ্ফল মাথা কুটে করেই দিন কাটাতে হতো। কিন্তু হাইকোর্টের জাস্টিস সৌগত ভট্টাচার্য এক প্রকার ভগবান রূপে অবতীর্ণ হয়ে ওনাকে এই ট্রান্সফার বৈতরণী পার করিয়ে দিলেন। অর্থাৎ এই যে নির্দেশ, এটা কিন্তু পরের দিকে আরও কাজে লাগতে পারে, কারণ অনেক বিদ্যালয় আছে যেখানে অপরাপর অনেক শিক্ষক শিক্ষিকা আছেন, কিন্তু শুধুমাত্র এইচএস সেকশন দেখিয়ে, সিঙ্গেল টিচার দেখিয়ে ওনাকে কিন্তু ট্রান্সফার প্রক্রিয়া দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু এই নির্দেশটা অবশ্যই কাজে লাগবে। আজ পর্যন্ত ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস।